দিনী ভাই এবং বোনেরা, আজকে মহামায়ের ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র 10 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার আপনাকে ডেকে ডেকে বলবে, ও আমার বান্দা বান্দি, তোকে আমি ক্ষমা করে দিলাম। তোর চোখের যত গুনাহ আছে, সমস্ত টিভি দেখার গুনাহ, পরনারী দেখার গুনাহ, পরপুরুষ দেখার গুনাহ, সব গুনাহগুলো চোখের ক্ষমা করে দিলাম। তোর যত কানের গুনাহ আছে, সমস্ত গান বাজনা শোনার, গীবত শিকায়াত শোনার, সমস্ত কানের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। তোর যত দিলের মধ্যে খারাপ চিন্তা ভাবনার গুনাহ আছে, সমস্ত চিন্তা ভাবনার খারাপ গুনাহগুলো ক্ষমা করে দিলাম। তোর জীবনের যা সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যতই বিপদ আপদ, যতই অভাব অনটন বালা মুসিবত থাক না কেন, সমস্ত অভাব অনটনগুলো দূর করে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ভরপুর করে দেবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দেবে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনের সমস্ত চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ হওয়ার জন্যে, আল্লাহর কাছে নিষ্পাপ হওয়ার জন্যে আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই পারেন তখনই আপনারা আমার সঙ্গে এই ছোট্ট দোয়াটি 10টি বার পাঠ করবেন। আমি সুন্দর করে সহিশুদ্ধভাবে কিভাবে পড়তে হবে আমি পড়িয়ে দেব, আপনারা শুধু ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখনো পর্যন্ত ক্ষমা চাইতে পারেননি। তাই অভাব অনটনের মধ্যে আছেন, রিজিকের মধ্যে সমস্যায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না, বিপদ আপদের মধ্যে পড়ে আছেন, গুনাহের বোঝা মাথায় নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছেন। আর নয় ঘোরাফেরা গুনাহের বোঝা নিয়ে, এখনই আজকে মঙ্গলবার দিন অথবা রাত অবশ্যই আমার সঙ্গে সহিশুদ্ধভাবে এই আমলগুলো করবেন। আমি যেভাবে বলে দেব শর্ত অনুযায়ী আমার সঙ্গে যদি পড়তে পারেন, আল্লাহর নবীজি বলেছেন, এভাবে যদি কেউ ছোট্ট দোয়াটা 10টি বার পাঠ করতে পারে, নবীজি যেভাবে বলেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10টি বার তাকে ক্ষমা করে দেবে এবং দেখে দেখে বলবে, ও আমার বান্দা বান্দি, তোকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। যত গুনাহ করেছেন, অনেক মানুষ আছে আমাদেরকে বলেন, হুজুর আমরা তো অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আমাদের গুনাহগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে নাকি? আমাদের নিজেরও ঘৃণা হয়, এমন কঠিন গোপন সত্য গুনাহ করেছি, আমাদেরকে প্রশ্ন করে থাকি। আমি বলবো, অনুরোধ করলাম ভিডিওটা দেখেন। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি এই 3টি শর্ত মেনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুধু ক্ষমা করে ক্ষান্ত হবেন না, 10 বার দোয়াটি পড়বেন, 10 বার আপনাকে ডেকে ডেকে বলবে, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। হাদিসটি শুনুন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সালমা, তুমি যদি 10 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করো ঈমান এবং ইখলাসের সঙ্গে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10টি বার তোমাকে ক্ষমা করে দেবে, ডেকে ডেকে বলবে, ও আমার বান্দে, তোকে ক্ষমা করে দিলাম।
তবে ঈমান এবং ইখলাসের সঙ্গে পাঠ করতে হবে। বারবার পাঠ করবেন, বারবার গুনাহ করবেন, এমনটা হবে না। আপনি পাঠ করবেন, মনের মধ্যে থাকতে হবে আমি আর জীবনে গুনাহ করব না। ও আল্লাহ, তুমি ক্ষমা করে দিও, আমি গুনাহ করছি, ভুল করছি। এই আল্লাহর কাছে সারেন্ডার হতে হবে, মাথাকে নিচু করে দিতে হবে। আর জীবনে কখনো গুনাহ করা যাবে না, এই চিন্তা ভাবনা মনের মধ্যে রেখে যদি আপনি পড়তে পারেন দোয়াটি 10টি বার, সব শেষ, একটি গুনাহও থাকবে না। এটাই বলে তাওবাতুন নাসুহা, যে আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, গুনাহ করছি, ভুল করছি, অনুতপ্ত হওয়া। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে অনুতপ্ত হয়ে দোয়াটি পাঠ করবেন 10 বার। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, যা তোকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবীজি বলেছেন, আপনারা যত অভাব অনটনের মধ্যে থাকুন না কেন, রিজিকের দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছেন থাকুন না কেন, এবং কিভাবে খাইবেন, কিভাবে চলবেন, আপনার হাজবেন্ড কিংবা ভাই কিংবা বাপ ইনকাম করছে কিন্তু বরকত নাই, টাকা পয়সা নাই, চাকরি বাকরি নাই, অভাব অনটনের মধ্যে আছেন, ঘরের মধ্যে খাবার নাই, পাহাড় পরিমাণের ঋণ আছে, টেনশনের মধ্যে আছেন, আজকের এই আমলটি করুন ইনশাআল্লাহ। ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনকে দূর করে দিবে, গায়েবে রিজিকের ব্যবস্থা করে দিবে, ধনী বানিয়ে দিবে। মনের যত পেরেশানি, টেনশন, দুশ্চিন্তা, হতাশা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, মনের মধ্যে শান্তি ভরপুর করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন আল্লাহর রাসূলের সঙ্গে। তিনি বলেছেন, আল্লাহর নবীজির সঙ্গে আমি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম একটিবার, তখন আমি দেখলাম একজন আনসারী সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন এবং পেরেশানির মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু উমামা, নামাজের ওয়াক্ত ছাড়া তুমি মসজিদের মধ্যে বসে আছো কেন? কি হয়েছে তোমার? নামাজের তো সময় হয় না, কিন্তু বসে আছো মসজিদের মধ্যে, কি হয়েছে? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব বিপদের মধ্যে আছি, খাবার দাবার নাই, টাকা পয়সা নাই, পেরেশানির মধ্যে আছি, দুশ্চিন্তার মধ্যে আছি, কিভাবে চলবো, কিভাবে খাবো, কোনো রাস্তা, কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কোনো কিছু যখন দেখতে না পাবেন তখন আল্লাহর দিকে চাইতে হবে, হতাশাগ্রস্ত হলে চলবে না। তখন নবীজি বলেছেন, আবু উমামা, তোমাকে আমি ছোট্ট দোয়াটি শিখিয়ে দিই, তুমি পাঠ করো, আমল করবা। এই দোয়াটি যদি পাঠ করতে পারো, আমল করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার যত অভাব অনটন আছে সমস্ত অভাব অনটন গুলোকে দূর করে দেবে এবং আল্লাহ তাআলা রিজিক দিয়ে ভরপুর করে দিবে। তোমার যত দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশন, হতাশা সমস্ত গুলোকে আল্লাহ তাআলা দূর করে মনের মধ্যে প্রশান্তি দান করবে। সকলে বলে সুবহানাল্লাহ। তাই আমি বলবো, গুরুত্বপূর্ণ দোয়াগুলো পাঠ করতে চলেছেন এবং মনের আশা পূরণ হবে একটি দোয়া পাঠ করে, আল্লাহর কাছে দোয়া করলে। আমি আর কথা লম্বা করব না, আপনাদের বিশ্বাস হওয়ার জন্য, আপনাদের দৃঢ় ইয়াকিন হওয়ার জন্য এই কথাগুলো বলতে হয়, বললে কথাটা বিশ্বাস হয়, আর বিশ্বাসের সহিত দোয়াগুলো পাঠ করলে জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, আল্লাহ ভালোবাসতে শুরু করে দিবে, হালাল রিজিক পাবেন ইনশাআল্লাহ।
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি এখন আমার সঙ্গে আপনারা করবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় আপনারা আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গে এক্ষুনি আমলটি করবেন, ওযু না থাকলেও সমস্যা নেই, আপনারা আমলটি করবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম 1 নম্বরে আপনারা 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। খুব নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে দুরূদগুলা পাঠ করতে হবে। 10 বার ছোট্ট দুরূদ শরীফটা আমার সঙ্গে পাঠ করেন। ছোট্ট দুরূদ শরীফ হলে কি হবে, কোনো সমস্যা নেই, সওয়াবের দিক দিয়ে ফজিলতের দিক দিয়ে কম নাই। একবার দুরূদ শরীফটা পাঠ করলে 10টা রহমত নাজিল হবে, 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে আপনার বৃদ্ধি হয়ে যাবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি লেখা হবে। নবীজির রওজা পাকে আপনার সালাম দরুদ সালামটা দরুদটাকে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। সকলে বলে সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে দরুদরা পাঠ করেন 10 বার। আমার সঙ্গে পাঠ করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার দুরূদ শরীফ পড়া হয়ে গেল। এখন নবীজি যে বলেছেন 10 বার দোয়াটি পাঠ করলে আল্লাহ 10 বার বলেন তোকে ক্ষমা করে দিলাম, ওই দোয়াগুলো পাঠ করবো ইনশাআল্লাহ। 10 বার পাঠ করবেন, 10 বার আল্লাহ বলবে যা তোকে ক্ষমা করে দিলাম, এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, অক্ষরে পাঠ করুন। আপনি মনে মনে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে, যে আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর জীবনে ভুল করব না, তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও। এই চিন্তা ভাবনা মন মানসিকতা নিয়ে আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে। মানে আল্লাহকে বলবেন আমি গুনাহ করছি, ভুল করছি, জীবনে আর কখনো গুনাহ করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। এরকম চিন্তা ভাবনা মনের মধ্যে রেখে যে আর কখনো গুনাহ করব না, তারপর আপনি দোয়াটি পাঠ করবেন। ঠিক আছে, আশা করি এরকম চিন্তা ভাবনা আপনি করেছেন। 10 বার পাঠ করেন, আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। 10 বার হয়ে গেল, আশা করি পড়তে পেরেছেন। এখন অভাব অনটন দূর হওয়ার জন্য, গায়েবে ধন সম্পদ রিজিক পাওয়ার জন্য একটিবার এই দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি পড়তে পেরেছেন। এখন মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আজম দোয়াটা একবার আমার সঙ্গে পাঠ করুন, তারপরে আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ, এবং আমরা সকলে দোয়া করব। যে দোয়া করবেন সে দোয়াই কবুল হবে। দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা ইন্নী
আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার দরুদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শুধু আমিন আমিন বলবেন, সংক্ষিপ্তভাবে আল্লাহর কাছে একটু চাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই তোমার বান্দা বান্দিরা আমার সঙ্গে আমলটি করেছে, আল্লাহ তোমার নবী যে ওয়াদা করেছে, যেভাবে ক্ষমা চাইলে তুমি সঙ্গে সঙ্গে ডেকে ডেকে ক্ষমা করে দাও, তোমার বান্দা বান্দিরা এভাবে ক্ষমা চেয়েছে, আর জীবনে গুনাহ করবে না। গুনাহ করেছে, ভুল করেছে, আল্লাহ জীবনের যৌবনের আমাদের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কঠিন গোপন জটিল শক্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে সাফ করে দাও, আর কখনো গুনাহের মধ্যে তোমার বান্দা বান্দিরা লিপ্ত হবে না। আল্লাহ, অনেকে অভাব অনটনের মধ্যে আছে, রিজিকের সমস্যার মধ্যে আছে, ও আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ, অর্থের মধ্যে বরকত দাও, গরিব অসহায়দেরকে দান করতে পারে এরকম সম্পদ দাও। অনেকের ভাই ব্রাদার, অনেকের হাজবেন্ড, অনেকের বাবা, অনেকের নিজে বিদেশে বিরাজ্যে আছে, আল্লাহ কামাই রুজিতে বরকত দাও, ইনকামের মধ্যে বরকত দাও। আল্লাহ, যার মনের মধ্যে যে স্বপ্ন আছে, আশা আছে, আল্লাহ ইসমে আজম দোয়াটা পাঠ করে হাত উঠিয়েছে, তোমার বান্দা বান্দিরা হাত উঠিয়েছে, ও আল্লাহ সকলের দোয়াকে কবুল করো, মঞ্জুর করো। যার সন্তান নাই সন্তান দাও, যাদের সন্তান আছে সকলকে দিনদার পরহেজগার বানাও, প্রত্যেকের সংসারের মধ্যে রহমত বরকত নাজিল করো, অভাবনটন দূর করো, বালা মুসিবত দূর করো, কঠিন রোগ শোক বিপদ আপদ দূর করো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এই মঙ্গলবারের শ্রেষ্ঠ আমলটি আপনারা করতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করুক, পরিবার সংসারে বরকত দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য আবার আমি বলছি, আল্লাহ এই দুইটা হাত দিয়ে আমি মক্কা শরীফ স্পর্শ করেছি, মদিনা শরীফ স্পর্শ করেছি, আল্লাহ এই হাত উঠিয়ে এই মুখ দিয়ে চুমু খেয়েছি তোমার মক্কা শরীফ ঘরটাকে, আল্লাহ এই মুখ দিয়ে বলছে, আল্লাহ যারা যারা ভিডিওতে লাইক করেছে এবং কমেন্টস করেছে, আল্লাহ তাদেরকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, স্বপ্ন যুগে হইলেও মক্কা মদিনায় নাও। আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনারা এভাবে প্রত্যেকটা ভিডিও পেতে চান আমলের, অবশ্যই এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের আমার ভিডিওটা চলছে। এখন নিচে দেখেন ডান দিক দিয়ে লেখা আছে, ভিডিওর নিচে ডান দিক দিয়ে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করবেন, তারপর একটা বেল আসবে, বেলের মধ্যে আবার চাপ দিবেন, চাপ দিলে দেখবেন নিচে একটা নোটিফিকেশনের অপশন আসছে, ALL অলের মধ্যে চাপ দিবেন, বেলটা বেজে যাবে, দেখা যাবে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা আমলটি করে ধন্য হয়ে যেতে পারবেন। এবং প্রতি বৃহস্পতিবার রাত আমরা এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেল থেকে রাত 8টা-9টার দিকে আমরা লাইভের মধ্যে এসে তাওবা ইস্তিগফার পাঠ করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, মোনাজাত করি। আপনি আমাদের সঙ্গে শরীক হয়ে প্রতি বৃহস্পতিবার রাত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবাটা সহি শুদ্ধ করে পাঠ করে জীবনের সব গুনাহগুলো ক্ষমা করাইতে পারেন প্রতি সপ্তাহে একটি বার।
তাহলে যদি আর ভিডিওগুলো মিস করতে না চান অবশ্যই এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দেবেন, প্রেস করে দেবেন। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।